খুব সিম্পল একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে কিন্তু বানাবো রসবড়া। তো যার জন্য যেটা আমাদের প্রধান ইনগ্রেডিয়েন্টস বলা যায় সেটা লাগবে হচ্ছে বিউলির ডাল, যেটাকে আমি 5 থেকে 6 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছি। সারা রাত ভিজিয়ে রাখতে পারো। তো যাই হোক, এটাকে ভালো করে ভেজানোর পর কিন্তু আমি ভালো করে ধুয়েও নিয়েছি। এরপর যেটা করব, এটা মিক্সির বাটির মধ্যে এটাকে আমি একটু পেস্ট করে নেব। তো প্রথমে আমি জল দিচ্ছি না, আগে ডালগুলোকে একটু বেশ কিছুক্ষণ ঘুরিয়ে নিয়ে তারপরে দেখো এখনও কিন্তু ভালো করে পেস্ট হয়নি। তো সামান্য একটু জল দেবো, খুব বেশি কিন্তু জল দেওয়া যাবে না। তো সামান্য একটু জল দিয়ে তারপরে এটাকে ভালো করে পেস্ট করে নেবো, একটা স্মুথ পেস্ট যেটাকে বলে সেরকম। এরপরে এই ডালের পেস্টটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। তারপরে তার মধ্যে দিয়েছি সামান্য একটু নুন। এবারে ভালো করে কিন্তু এটাকে ফেটিয়ে নেব। তো হাত দিয়েও এটাকে ফেটাতে পারো। তো এখানে ফেটানো কমপ্লিট হয়ে গেছে। অন্যদিকে কিন্তু আমি তেল গরম করতে দিয়েছি। এরপরে ওই ডালের থেকে এরকম ছোটো ছোটো বড়ির আকারে কিন্তু আমরা এইভাবে ভেজে নেব। গ্যাসটা মিডিয়াম ফ্লেমে দিয়ে এইভাবে সবকটা বড়া কিন্তু ভেজে নেব। তো একটু সময় লাগবে। তো মিডিয়াম ফ্লেমে দিয়ে কিন্তু এইভাবে উল্টে পাল্টে ভেজে নিয়ে বড়াগুলোকে তুলে নেব। আর যেহেতু রস বড়া, তো এটার জন্য বানাতে হবে রস। তো এখানে আমি রসের জন্য প্রথমেই একটা একটা পাত্র বসিয়েছি, আর যার মধ্যে কিন্তু আমি দিয়ে দেবো প্রথমে জল। তো জলটা দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো গুড়। জলটা ফুটে উঠলে দিয়ে দেবো এর মধ্যে গুড়। তো গুড়টা দেওয়ার পরে আর এর মধ্যে দিয়ে দেবো একটু এলাচ গুঁড়ো। তো এখানে এলাচটাকে তোমরা গোটা এলাচও একটু থেতো করেও দিতে পারো। তো আমার কাছে এখানে গুঁড়ো করা এলাচ ছিল, তো সেটাই দিয়ে দিয়েছি। তো দেওয়ার পরে এটাকে কিন্তু একটু ফুটতে দেব। তো 1 তার 2 তার বা কোনো চিপচিপা টাইপের হওয়ার দরকার নেই, নর্মাল একটুখানি ফুটিয়ে নিলেই হবে। তো তারপরেই দেখো আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে একটুখানি ছেঁকে নিচ্ছি, কারণ এর মধ্যে অনেক নোংরা থাকে, ময়লা থাকে, সেটা যাতে না থাকে সেটা বার করে নিলাম। এরপরে ওই গরম রসের মধ্যেই কিন্তু ভেজে রাখা বড়াগুলো দিয়ে একটু রেখে দিলেই তৈরি হয়ে যাবে আমাদের রস বড়া। খেতে সুন্দর লাগে, মুখে দিলেই একদম মিলিয়ে যায়। তো যাই হোক, রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলো না। তো এরকম অনেক রেসিপি আমার চ্যানেলে আছে, চেক আউট করে নিও। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো, এরকম অনেক রেসিপি কিন্তু আমার পেজে পেয়ে যাবে। আশা করি সময় পেলে তোমরা দেখে নেবে। তো চলো, আবারও দেখাবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। আর এই রেসিপিটা ভালো লাগলে কিন্তু অবশ্যই পাশে থেকো। টাটা।